আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, ভুলে গেল আমাদের প্রচুর ভিআইপি শ্রোতা আছেন মেলা শরীফে, যারা বাজার ঘাটে আছেন। আর কি একটা দেশ এরকম লেবে আসতেছে বেলুন পেনা, কি বলে এর করছে কি মিকি মাউস, এই প্রথম নাম শুনলাম। বেশ বাচ্চা কাচ্চা সিঁড়ি দিয়ে উপরে উঠে হাত পা ছেড়ে যাচ্ছে, চড় করে নিচে নেমে আসতেছে। তো ওই সমস্ত দরবার শরীফে যে সমস্ত অলি আবদালগণ, গওস কুতুব, সুফি দরবেশ আছেন, আমি আপনাদেরকে এই পাপের জায়গায় একটু ডাকছি, দয়া করে সুন্দর ভালো জায়গা থেকে আমাদের এই পাপের জায়গায় একটু আসুন। ওখানে যা লোক আছেন, যদি মজলিসে আসেনি একরকম ভালো, এই ডাকছি সবাই যদি একসঙ্গে ঝোঁকে, তাহলে আমাদের আবার থাকাই এখানে বিপদ হয়ে দাঁড়াবে, তখন আর আমাদের পাত্তা দেবে না। যে সমস্ত নওজওয়ান, যুবক, মাঝবয়সী ভাই বা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ যারা আছেন, আল্লাহর রাস্তে সবাইকে আমি মজলিসে আসার জন্য অনুরোধ করছি, একটাই কারণ, যেহেতু আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান আকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন সেই ডাকটা সবচেয়ে ভালো ডাক, যে ডাকটা মানুষকে ভালোর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। তো আমার ডাক কেউ শুনুক আর না শুনুক, আমাকে ডেকে যেতে হবে, আপনিও ডাকবেন। কোরআনের এই আয়াতের দিকে হাটে ঘাটে, মাঠে পথে, স্বদেশে বিদেশে, প্রবাসে, জলে স্থলে, যেখানেই দেখবেন ভালো কিছু হচ্ছে, তো সেই ভালো জায়গায় যারা নেই আপনি তাদের ডাকবেন, ভাই এসো। সারা জীবন ধরে ডাকুন, যদি আপনার ডাকে একটা মানুষও সাড়া না দেয়, হাসরের মাঠে আপনি বলতে পারবেন যে আল্লাহ, আমি আমার দায়িত্বটা পালন করেছিলাম। এই দায়িত্ব পালনে যদি আন্তরিকতা থাকে, ইনশাআল্লাহ এটা আপনার আমার জন্য নাজাতের উসিলা হবে। সেই জন্য সবার ক্ষেত্রে সবসময় ভালো পথের দিকে ডাকাটা, এটা আল্লাহ পাকের একটা নির্দেশ, এটা আল্লাহর পরামর্শ। আল্লাহ ডাকতে বলেছেন, তো আমিও ডাকছি। এই সুন্দর একটা দিনই আলোচনার মজলিস, আপনারা বাজার ঘাট কেনা বেচা যার যা করার করে নিয়ে যত সম্ভব তাড়াতাড়ি একটু মজলিসে আসুন। প্রথমত মসজিদের কথা বলা হয়েছে। কোরআনের ভিতরে আল্লাহ একটা জায়গায় বলেছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলেছেন নিশ্চয়ই যেগুলো মসজিদ হিসাবে তৈরি হয়েছে, এই প্রত্যেকটা মসজিদ তৈরি হয়েছে শুধুমাত্র আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আর এই মসজিদে আল্লাহ ছাড়া আর অন্য কাউকে ডাকা হবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহকেই ডাকা হবে। দাঁড়িয়েও বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেটা আল্লাহর প্রশংসা। রুকুতে যেয়ে বলবো সুবহানা রাব্বিয়াল আযীম, সেটা আল্লাহর প্রশংসা। সিজদায় মাথা দিয়ে বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, সেটাও আল্লাহর প্রশংসা। রুকু থেকে আবার দাঁড়িয়ে বলবো রাব্বানা লাকাল হামদ সামিআল্লাহু লিমান হামিদা, এটাও কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। পৃথিবীতে যে ঘরগুলো মসজিদ হিসাবে তৈরি করা হয়েছে, আল্লাহ বলেছেন এই ঘরগুলো তৈরি হয়েছে শুধুমাত্র আমি আল্লাহ আমাকে ডাকার জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সেখানে আল্লাহর সঙ্গে আর কাউকে ডাকা হবে না। মসজিদ শব্দের অর্থ হলো সেজদা করবার জায়গা। প্রয়োজনের তাগিদে মাঠেও নামাজ পড়ি, প্রয়োজনের তাগিদে ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকানে নামাজ পড়তে হয়, প্রয়োজনের তাগিদে কখনো চলার পথের ধারে ফুটপাতে নামাজ পড়তে হয়, প্রয়োজনে কখনো কখনো নিজের বাড়িতেও হয়ে যায়। বাড়িতে শোয়া, ঘুম, খাওয়া দাওয়াও হয়,
কখনো কখনো নামাজ হয়, মাঠে চাষাবাদও হয়, প্রয়োজনে ক্ষেতের আলি নামাজও হয়, রাস্তায় চলাচলের জন্য প্রয়োজনে সেখানে পাশে দাঁড়িয়ে নামাজ হয়। এই জায়গাগুলোর আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা কাজ আছে। প্রয়োজনে কখনো কখনো সেখানে সিজদা করা হয়, কিন্তু এই জায়গাগুলো সিজদার জন্যই তৈরি করা হয়নি। কিন্তু মসজিদটা রান্না বান্নার জন্য নয়, খাওয়া ঘুমের জন্য নয়, ব্যবসা করার জন্য নয়, ঘর বাড়ির জন্য নয়। মসজিদ তৈরি হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, কেবলমাত্র আল্লাহকে ডাকার জন্য। এই জন্য মসজিদ হলো সিজদার জায়গা, আর এখানে শুধু আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা হবে না। এবার আসুন, মসজিদে সিজদা করবে কারা করবে? ফেরেশতা, জিন না ইনসান? খাস করে নলডি রাজেন্দ্রপুর জামে মসজিদ কাদের জন্য তৈরি? জিনের জন্য, ফেরেশতার জন্য, কার জন্য? বাসিন্দাদের জন্য, মানুষের জন্য, লিল ইনসান। মসজিদ তৈরি হয়েছে আল্লাহকে ডাকার জন্য। আল্লাহকে ডাকবে কারা? মানুষেরা ডাকবে। খুব ভালো কথা। তো আল্লাহ পাককে মসজিদে যে মানুষ আল্লাহকে ডাকবে, নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির ফিকির হবে, তালিম তারবিয়াত হবে, তাহলে আল্লাহকে ডাকতে গেলেও শিখতে হয় যে কি বলে ডাকবো, তাই না? ধরুন এটা স্টেজ না, এমনি কয় ভাই আছে, তো একজন বললো খোকা ওই এটা কি রং বলেন দিনে, কালো প্যান্ট এটা না কি, আমার জামাটা কি রং বলা যায়? যা ছাই কালার। তো একজন লোক একটা বাচ্চাকে বললো খোকা স্টেজে ছাই কালার জামা পরে যে লোকটা ডাকো দিন। মানে যাকে ডাকতে পাঠাবেন এক একজন এক এক ভঙ্গি বা এটা বলবে। যদি আমার আব্বাকে পাঠান, আব্বা এসে বলবো খোকা ওই লোকটা তোমার দেখতেছে, তাই না? যদি আমার ছেলেকে পাঠান, ছেলে এসে বল আব্বা ওই লোকটা তোমার দেখতেছে। যদি আমার গিন্নিরে পাঠান, গিন্নি এসে বলো কো এই দেখো ওই লোকটা না তোমার ডাকছে, বুঝতে পারেননি? যদি আমার বন্ধুকে বলেন, এসে জামাতে বলে তোর দেখতেছে যা। আচ্ছা, যাদের দিয়ে ডাকতে পাঠাচ্ছেন এরা সবাইকে আমাকে একরকম ভাবে ডাকবে? হ্যাঁ, শালা এসে বলবে দুলা ভাই তোমার দেখতেছে অমুক লোক, বোনা এসে বলবে ও শালা এখানে বসে কি মারাচ্ছ, ওই লোকে তোমার দেখতেছে একটু যাও। এখন পৃথিবীর মানুষকে তো ডাকে বিভিন্ন রকম ভঙ্গিমায়। কেউ শালা বলে, কেউ দুলাভাই বলে, কেউ হ্যাগা বলে, কেউ খোকা বলে, কেউ আব্বা বলে, কেউ বা ছেলেও বলে, কেউ খোকাও বলে। আচ্ছা, পৃথিবীর সবাই তো আল্লাহকে ডাকে, এরকম কি 12 রকম ডাক হয়? সবাই আমারও যদি 10টা লোক পাঠান তা 10 রকম ভাবে ডাকবে। 10টা লোককে যদি আল্লাহর ইবাদতের জন্য ডাক দিতে বলে করকম ভাবে ডাকবে? হ্যাঁ, করকম একরকম। সেই ডাকটা শালা হবে না ভাবি হবে, হ্যাগা হবে না মেজে কোকা হবে? কথা বলে। তাহলে আল্লাহর ইবাদত বললেই ইবাদত নয়, আল্লাহর ডাক বললেই ডাক নয়। আল্লাহকে ডাকার আগে আরো 6 মাস 1 বছর 2 বছর পড়তে হয়, বুঝতে হয়, শিখতে হয় যে আমি আমার মহাজনকে কোন ভাষা ডাকলে আমার মহাজন আমার ডাকে লাব্বাইক বলবেন। আমার বাপ আমারে মেজে কাকা বলে, আমার ছেলে যদি মেজে কাকা বলে ডাকে আমার রক্ত পায়ে থাকবে না মাথা উঠবে? হ্যাঁ, আমার বোনাই আমার বলে এই শালা এই শোন, আর গিন্নি যদি বলে এই শালা এদিকে আয়, কি হবে? তাহলে যিনি যেমন সম্পর্কে তিনি তেমন ভাবে ডাক দিতে পারেন।
আমার বন্ধু যদি তুই বলে ডাকে আমার কিচ্ছু এসে যাবে না, কিন্তু ছেলে এসে বলে এই আব্বা তুই এখন বসে রয়েছিস কেন, চল ওই বাড়ির দিক চল, কিরম হবে তখন? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, তোমরা তোমাদের প্রভুর গুণগান করবে, তোমরা তোমাদের প্রভুর মর্যাদার নাম ডাকবে। প্রভু কাকে বলবো? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, প্রভু তাকেই বলবে যিনি দুনিয়ার জমিনটাকে বিছানার মতন বিছিয়ে দিয়েছেন, ওয়াসসামাআ বিনাআন, যিনি আসমানটাকে শূন্য মার্গে ছাদের মতো করে ভাসিয়ে দিয়েছেন, প্রভু তাকেই বলবো যিনি আসমান থেকে আমাদের জন্য পানি বর্ষণ করেন, প্রভু তাকেই বলবো। এই পৃথিবীর জমিনে আসমানের পানি বর্ষণ হওয়ার কারণে পৃথিবীর জমিন থেকে হাজার রকমের ফসল যিনি উৎপাদন করেন, তিনি তো আমাদের একমাত্র রব। ও বান্দা, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে যদি বলতেন, ইয়া আইয়ুহান নাসু উবুদুনি, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা আমার ইবাদত করো, না না, আল্লাহ এই আয়াতে আমার ইবাদত করে এ কথা আল্লাহ বলেননি, বরং আল্লাহ বলেছেন উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা তোমাদের প্রভুর জন্য ইবাদত করো, প্রভুর ইবাদত করো। যদি সোজা সাপটা বলে দিতেন যে আমি আল্লাহ আমার ইবাদত করো, তাহলে আর খুঁজতে হয় না। আল্লাহ বললেন প্রভু কে, তুমি একটু গবেষণা করে ফিকির করে চিন্তা করে বার করো কে তোমার প্রভু। আল্লাহ বলেননি যে আমি আল্লাহ আমার ইবাদত করে, বলেছেন তোমাদের প্রভুর ইবাদত করো। প্রভু কে? রব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। কি আমাদের সৃষ্টি করেছেন? আল্লাহ জবাব দিয়ে বললেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের বাপ দাদাদের যিনি সৃষ্টি করেছেন। কি আমাদের বাপ দাদাদের সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি পৃথিবীর জমিনটাকে বিছানার মতন বিছিয়ে দিয়েছেন। কোন সে মহান সত্তা, কোন সে মহান শক্তি যিনি দুনিয়ার জমিনটা আমাদের বসবাসের জন্য বিছানার মতন বিছিয়ে দিয়েছেন। ওয়াসসামাআ বিনান, যিনি শূন্য মার্গে বিনাটাই বিমে বিনেওয়াল বিমে এই বিরাট আসমানটাকে শূন্য মার্গে যিনি ভাসিয়ে রেখেছেন, তিনি আমাদের একমাত্র রব। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াসসামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামারাতি মাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন, হে পৃথিবীর মনুষ্য জাতি, শূন্য মার্গ আসমান থেকে যে মহান সত্তা তোমাদের জন্য পৃথিবীতে পানি বর্ষণ করেছেন। ফাখরাজা মিনাস সামারাতি রিজকান, আসমানের পানিতে দুনিয়ার মাটি যখন ভিজে যাবে, ওই ভিজে সিক্ত মাটির ভিতর থেকে হাজার নয় লক্ষ কোটি রকমের সবুজ গাছপালার তৃণলতা বৃক্ষরাজি যেগুলো তিনি তৈরি করে দেন। ফাখরাজা মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে যত উদ্ভিদ তৈরি হয় আর এর ভিতর থেকেই তৈরি হয় তোমাদের জীবন জিন্দেগির একমাত্র রুজি, যিনি তোমাদের রুজি দাতা। তোমরা কেবলমাত্র সেই মহান সত্তাই তোমাদের রব, আর সেই রবের ইবাদত তোমরা করবে। ও বান্দা, মনে রাখো না, তাহলে রবকে চেনার জন্য, প্রভুকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহ পাককে বোঝার জন্য এতগুলো কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। এগুলো জানবেন, পড়বেন, বুঝবেন, তবে তো ঠিক করবেন আমি আমার আল্লাহকে কোন ভাষায় ডাকবো। মসজিদে যা নামাজ পড়ে মুসলিমরা ঘোড়ার ডিম হয়, কিছু বোঝে বললে বলবেন অহংকার হয়ে যাচ্ছে। অহংকার করছেন, লজ্জা দিচ্ছি আপনাদের। শুক্রবারের জুমা মসজিদে যদি ধরা হয় 100-র ভিতরে 90টা মুসল্লি 5টা কলমাই পড়তে পারবে না। যদি চ্যালেঞ্জ করেন সামনে জুমায় কালকে আসবে কেন, ইমাম সাহেব নামাজ পড়াবে, যেই নিয়ত করতে যাবে ইমাম সাহেব সেই গেটের সামনে এসে তালাটা মেরে দিয়ে আমি গেটের কাছে নামাজ পড়বো, নামাজ হয়ে যাবে। আর 2 রাকাত পড়েই তো কিছু পালানোর পার্টি আছে, বলতে হুজুর খুলে দাও বাড়ি যাবো। আমি তুমি একটু বসো নামাজটা পড়ো, তাহলে তো হুজুর আমি রোজ 2 রাকাত করেই পড়ি।
আমি তাহলে এক্ষুনি যাবা? আচ্ছা তা ঠিক আছে, তুমি যে এক্ষুনি তৃতীয় কলমাটা পড়ুন একটু। তাহলে তো হুজুর আমার আব্বা সব জানে। আমি তোমার আব্বা জানলে আমার তোমারও জানতো, একটু বসে ওইটা শিখে বাড়ি যাওয়া। পাশে খালু কি ব্যাপার? তাহলে কোকা ছেড়ে দাও, তোমার খালা ভাত খুলে রেখেছে, খেয়ে আবার একটু মাঠের দিক যাবো। আমি খালা দোয়া কোন একটু পড়ো দিন। তাহলে কোকা আমি সুমান আল্লাহ দিয়ে নামাজ পড়ি। আমি তাহলে বসে ওইটা পড়িয়ে বাড়ি যাওয়া। চাচা তোমার খবর? তাহলে তোমার চাচি বিরাট গাল দেয়, দেরি করলি শিগগির খুলে দাও, দিয়ে ভাত খেয়ে আবার বাজারের দিক যেতে হবে, একটু ডিউটি রয়েছে চার দোকানে। আমি চাচা তুমি আত্মীয়তার পরে যে দরুদটা পড়ো ওইটা একটু পড়ো চাচা। তাহলে কোকা আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ি, হয়ে গেল। আমি তাহলে বসে ওটা পুরো শিখে যাবো। গোলাম আলী ভাই তোমার কি খবর? তাহলে ভাই এক্ষুনি বাড়ি না গেলে ভাবি আমার বিরাট খিটমিট করবে, জানেন তো আপনার বাড়ি বিষাক্ত জিনিস, শিগগির খুলে দেন বাড়ি যাও। আমি তা ভালো, আমার বাড়ি তো যাবে কোনি। তা এই নামাজে কি কি কেরাত পড়েছো? পড়ার সময় পড়ো না, এখন কি মনে আছে? আমি তাহলে স্থির হয়ে বসো, আজকে একটু শিখে বাড়ি যাবা। যদি নামাজের পরে গেট লাগিয়ে যদি এক এক করে জিজ্ঞেস করা হয় বাড়ি যাবার লোক কটা থাকতে পারে 100-র ভেতরে? কথা বলেন। হ্যাঁ 90টা বাড়ি যাবার লোক। তার মানে যারা আমার কথাগুলোর উত্তর দিতে পারবে তারাই বাড়ি যাবে, করা যেতে পারবে। ওটু লেজের দিক থেকে বুঝেছে আর কি, মাথার দিক থেকে বুঝেনি। বাড়ি যেতে পারবে করা ওই টাইমে? তাহলে কালকে আসবো, এখানে আমার কাজ নেই কালকে, করা 2-5টা হবে। আচ্ছা আমি যে কটাগুলো জিনিসগুলো বললাম এইগুলো শিখতে কত বছর লাগা উচিত? হার্ডলি 6 মাস। ইসলাম বোঝা মিনিমাম। আমি আপনাকে মাওলানা হতে বলিনি, মুফতি হতে বলিনি, কারি হতে বলিনি, পীর হতে বলিনি, সুফি দরবেশ গৌস কুতুব ওলি আবদাল নজিব নকিব হতে বলিনি। আমি আপনার বলেছি মুসলমান হতে। 5টা কলমা সুন্দর করে পড়বেন, বুঝবেন মানে মতলব। আর নামাজ পড়তে যে জিনিসগুলো লাগে এইগুলো একটু সুন্দর করে বুঝবেন। আর পিতামাতার সম্মান, আনিসকুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া, আর সন্তানদের সেবা যত্ন, ওয়ালা তুষ্টিক বিহি সাইয়া। তো বাচ্চাদের বাপ হিসাবে বাচ্চাদের কিছু দিন শেখাতে হয়, আর ছেলে হিসাবে বাপ মার একটু সেবা করতে হয়। গ্রামের মানুষ হিসেবে চারপাশের মানুষের একটু সেবা করতে হয়, বিপদ আপদে লক্ষ্য রাখতে হয়। আর একটু 5 ওয়াক্ত নামাজ, আর সময় মতো সকাল সন্ধ্যা একটু কোরআন তেলাওয়াত। এই জ্ঞানটুকু নেওয়ার জন্য একটা মাঝ বয়সে মানুষ 6টা মাস যত্ন নিয়ে পড়লে হয়ে যাবে। এই 6 মাস আবার ও সংসার, ধর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজ কাম কিচ্ছু বন্ধ হবে না। ও লোক সব চালিয়ে প্রতিদিন মসজিদে 1 ঘন্টা করে টাইম দেবে, মাত্র 6টা মাস। একজন মুসলমানের জন্য কম্পালসারি যে বিষয়গুলো সুন্দর করে লোকটা শিখে যেতে পারে। বয়স তো 80 বছর, 70 বছর, 60 বছর, 50 বছর, এখনো 6 মাস 1 ঘন্টা করে টাইম দেওয়ার সময় 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 হয়নি। কিন্তু চার দোকানে বসার টাইমটা তাহলে সত্যি কি মুসলমানের ধর্ম করার ইচ্ছা আছে? ধর্ম করার ইচ্ছা নেই। এই একটা ধরে বেঁধে ঈদগাহ একটু না গেলে লোকে যেন বড্ড খারাপ বলবেন, তা চলে একটু ঘষে আসে। ধর্ম নিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানরা একটা আর কি করে, ধর্ম নিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। এদের ধর্ম করার ইচ্ছা নেই। যে কোনো কাজের একটু সদ ইচ্ছা থাকা উচিত, সদ ইচ্ছা থাকা উচিত। সদ ইচ্ছা থাকলে জামাই এসছে সন্ধ্যাবেলায়, শীতকাল, বাড়ি শুধু একটু সেক্সি বেগুন আছে আর কলার থোড় রান্না আছে, তোর মা ছটফট করতেছে জামাইটার এই সেক্সি তরকারিতে ভাত দেয় কি করে। সেই রাত্রিতে হারকেন্ডানে ছেলেটা বললো করছে শিগগির জালনালে পুকুর ধারে চল। বলতে আম্মা বিরাট, তো করছি একটা খামন জাল অন্তত ফেল, জামাই বলে কথা। জাল ফেলে সে কুঞ্চির পালার উপরে পড়েছে, ফেদা মাছ বাদ দিয়ে সব উঠে। জামাই মামা করে দেখতেছে, শাওড়ি উত্তর দেয় না, গেছে শাওড়ি জামার জন্য মাছ ধরতে। বলতে খেয়ে কাজ আছে, আপনি এখন মাছ ধরতে এসেছেন? বলছে না বাবা তুমি অনেকদিন পরে এসো, শুধু বেগুন আর থোড়তে দেই কি করে, এই জন্যই ছেলেটা লিয়েছি। যদি একটা চারাপোনাও হয় তাও তো ভেজে তোমার পাত্রা দিতে পারলে আমি তোমার মা, আমার মনটা শান্তি হয়। এখন এই শাওড়ির এই কষ্ট দেখে জামাই আর ঠিক থাকতে পারবে? এরপরেও যদি মাছ না উঠে থোড় আর
সেক্সি বেগুন দিয়ে ভাত দেয়, জামার রাগ করার কোনো জায়গা কেন? চেষ্টা নেড়ুলির কোন মুসলমান চেষ্টা করে একটু নাম বলবেন? হরিদাস পাল, রমেশ চ্যাটার্জি, ভুবন মন্ডল, কেটে কেটে একটু চেষ্টা করে ইসলাম বোঝার জন্য? হ্যাঁ, ও নল্লি, ওই নয় মিলে গেছে আর কি। নল্লির কোন মানুষ এই ইসলামটা বোঝার জন্য একটু চেষ্টা করে? চেষ্টা করে যদি না হয় তার জন্য ক্ষমার দরজা উন্মুক্ত আছে, কিন্তু চেষ্টা শস্য দ্বারা পরিমাণ আমার চোখে পড়ে না, যে চেষ্টা নেই। বসিরহাট হুজুর লিখেছেন যে যখন ওই তখনকার দিনে কি বলে ওই মহামারী হতো, মানুষ কলেরা ডায়রিয়া হলে না এ পাড়ার থেকে ও পাড়া প্রতিদিন একটা করে মরতো, মানুষ ভয়তে বাইরে বার হতো না, কখনো কখনো জানাজা পড়ার মানুষ পাওয়া যেত না, মানুষ এত আতঙ্কগ্রস্ত হয়ে যেত, জ্বরে প্লেগ এই সমস্ত রোগ হতো। তো বসিরহাট হুজুর তাবিজাতের চতুর্থ খণ্ডে লিখেছেন একটা লম্বা চওড়া দোয়া আছে, এই দোয়াটা পড়ে কোনো হালাল পশুর মাথায় ফু দিয়ে সেই পশুটা জবাই করে তার একটু গোস্ত যদি খান, আল্লাহর যদি রহমত হয়, আল্লাহ যদি কবুল করেন, তাহলে সেই সমস্ত ওই গোস্ত এক টুকরো খাওয়া মানুষেরা আল্লাহর রহমতে এই রোগ থেকে তারা নিরাপদে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এটা সবাই মিলে বলেন। এটাকে আমরা আমাদের ভাষায় কি বলি? একটু চেষ্টা করলে হবে। দোয়াখানি, ওর সঙ্গে গরুর সম্পর্ক আছে, ওই কোনো ভুল হয়? দোয়াখানি। আচ্ছা, বসিরহাট হুজুর যেদিন লিখেছিলেন সেদিন দেশে মহামারী হতো, কলেরা হতো, প্লেগ হতো, ডায়রিয়া হতো, টাইফয়েড জ্বরেও গ্রাম কি গ্রাম মানুষ মরত। এখন আর মরছে? এখন আর? কিন্তু দোয়াখানি চলছে মোটামুটি। নল্লি গ্রামে বছরে বাজেট কত আছে দোয়াখানিতে বছর? বুঝলাম না। দক্ষিণ পাড়ায় এক টন, তার মানে 10 কুইন্টাল। আর টোটাল নল্লি 3-4 জায়গায়, তাহলে ওইটা তো সবচেয়ে বেশি 10 কুইন্টাল, আর বাকি 3 জায়গায় মিলে 20 কুইন্টাল ধরা যায়। হ্যাঁ, আরো বেশি। কত? 25, 30। থ্যাংক ইউ সো মাচ। 30 কুইন্টাল গোস্তর দাম এখন 300, ও না 3000 কেজি। 3000 কেজি গুণিতক 250 করে দেবো নাকি একটু কম করে দেবো? এই একসঙ্গে গরু কিনলে একটু রেট কমে। ও রান্না গোস্ত 300, ওকে 300। তার মানে পার বছরে এই নল্লি গ্রাম থেকে শুধু বসিরহাট হুজুরির ভক্ত অনুরক্ত আমরা 9 লক্ষ টাকার পার বছরে আমরা গরু খাচ্ছি দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য। আসলে রোগ হচ্ছে না, রোগা। আচ্ছা, এই গ্রামে তো আমরা দোয়াখানি করছি, ওই এই পাশে একটা আদিবাসী পাড়া আছে না, কি পাড়াটার নাম? সর্দার পাড়া। আচ্ছা, সর্দার পাড়ায় কি বসিরহাট হুজুরের দোয়াখানি করে? তাহলে ওখানে কলেরা হচ্ছে না কেন? হ্যাঁ, তাহলে বসিরহাট হুজুর, আমরা এত হুজুর প্রেমিক, এত হুজুর ভক্ত, এত হুজুরের প্রতি প্রেম মায়া মমতা আমাদের উঠলে উঠছে যে হুজুর 80 বছর আগে বলেছিলেন দুরারোগ্য ব্যাধি হলে এইভাবে একটু গোস্ত খাবে। এখন ব্যাধিও হয় না, কিন্তু গোস্তটা খেয়ে যাচ্ছি। সেই হুজুর কেরাত শিক্ষা বই লিখে বললেন, আমার এই লেখা কেরাত শিক্ষা বইটা পড়ে তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনটা শেখো। দেশের এই হুজুর ভক্তদের কানে সে কথাটা কি গেছে? এরা কি সত্যিকারের রুহুল আমিন ভক্ত না ভক্ত? সব শালা চিটিংবাজ, গোষ্ঠী সমেত ধাপ্পাবাজ। যদি হুজুর ভক্ত হবে তাহলে আগে কেরাত শিক্ষার দাম দিয়ে তারপরে তাবিজের দাম দিয়ে দোয়াখানি করতে যাবে। কলেরা হচ্ছে না তবুও গরু খাচ্ছে, আর নামাজ হচ্ছে না, পড়ার সম্পর্কে কারোর কোন এরা নাকি হুজুর ভক্ত।
বলতে একটু শরম করে না? 80টি বছর কেটে গেল, এখনো আল্লাহর কোরআন শিখতে পারিনি। হুজুর কেরাত শিক্ষা বই লিখে দিলেন যে কিভাবে কোরআন শিখতে হবে। যদি কেরাত শিক্ষার বই খোঁজা হয়, আমার মনে হয় নলডির এই 30 কুইন্টাল গোস্ত খাওয়া পাটির ভেতরে 30টা বাড়ি কেরাত শিক্ষা বই আছে কিনা সন্দেহ আছে। হুজুরের বই ভালো না, কিন্তু হুজুরের গরুর গোস্তটা বলেন বলেন কেলাবে না তো, ধরে নল্লির গেলাম আবার তো ফাঁকা জায়গা আছে, পালানো যাবে, খুব একটা অসুবিধা হবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, ইসলাম ধর্ম অত্যন্ত শান্তির ধর্ম, ইসলাম ধর্ম অত্যন্ত আদর্শের ধর্ম। ইসলাম ধর্ম আপনি যত মেনে চলবেন, ততই আপনি শান্তিতে কাল যাপন করতে পারবেন। ইসলাম থেকে যত আপনি দূরে সরে যাবেন, ততই আপনি বিপদ মুসিবতের ভিতরে জড়িয়ে যাবেন। ও বান্দা, মনে রাখুন, আমি আপনাকে শুরুতে বলেছিলাম, আমাকে আপনি কখনো খোকা বলতে পারেন, কখনো বাবা বলতে পারেন, কখনো নাম ধরতে পারেন, কখনো আব্বা বলতে পারেন, কখনো তুই তাগেরি করতে পারেন, কখনো এই তুই করতে পারেন। আপনার সঙ্গে আমার যেমন সম্পর্ক, সেই সম্পর্ক দিয়ে আপনি আমার ডাকতে পারেন। কিন্তু আপনাকে আল্লাহকে ডাকতে গেলে আগে তো আপনাকে আল্লাহ বুঝতে হবে, আল্লাহ পাককে আপনাকে চিনতে হবে, তবে তো আপনি ঠিক করতে পারবেন কোন ভাব, কোন ভাষা আর কোন ভঙ্গিমা দিয়ে আমি আমার মহান সত্তা আল্লাহকে ডাকবো। এতদিন বয়স হয়ে গেল, এখনো আল্লাহর ডাকার প্রসেসটাও আমার জানা হলো না। কি জবাব দেবেন আল্লাহর কাছে? মরে আপনিও যাবেন, আমিও যাব। পৃথিবীতে কেউ চিরকাল বাঁচবে না ভাই, কেউ পৃথিবীতে চিরকাল বাঁচবে না। কিন্তু এই দুনিয়াটা শান্তিতে থাকা, এটা তো সবারই কামনা। আপনি এতদিন তো নামাজ পড়েন, একটা জীবন কেটেছে, সেটা আপনার মনে আছে কিভাবে কেটেছে। আজকে থেকেই এশার নামাজ পড়া ধরুন, 6 মাস নামাজ পড়ে দেখুন দিনই আগের জীবনটা আর এই 6 মাসের নামাজের জীবনটা কেমন লাগে। এতদিন তো কোরআন পড়েন, সেখানেও চেষ্টাও করেন, জীবনটা একরকম কেটেছে। এবারে সামনে 6 মাস চেষ্টা করে কোরআনটা শিখে প্রতিদিন একটু কোরআন পড়ে বাইরে আসুন, রাত্রে বাড়ি যেয়ে খেয়ে দিয়ে একটু কোরআন পড়ে শুয়ে পড়ুন। 6টা মাস কোরআন পড়ে দেখুন দিনই কোরআন না পড়া জীবন আর কোরআন পড়া জীবন দুটোর পার্থক্য কতটা। এই পার্থক্যটা যে কতটা, হাতি আর পিঁপড়ে এ তো অন্ধ লোকের বোঝানো যাবে না। অন্ধ লোকের, হাতি কত বড় আর পিঁপড়ে কত ছোট, এটা তো মিনিমাম যার চোখ আছে তার বোঝানো যাবে, যার চোখ নেই তার বোঝানোই যাবে না। আসলে কোরআনটা পড়ে চোখটা খুলবে, তবে তো আপনি বুঝবেন যে না পড়ে কতটা ক্ষতি করেছি আর কোরআন শিখে এখন কতটা লাভ করছি। আগে চোখটা খুলবে, তবে তো বুঝবেন। খুবই দুর্ভাগ্যজনক জাতির জন্য, খুব দুর্ভাগ্যজনক। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে মানব জাতির আমাদেরকে সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠতম জাতিতে পরিণত করে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তিনি কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি। রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টি জগতের ভিতরে কাররামনা বানি আদম, সকল সৃষ্টির ভিতরে আমি আল্লাহ আদম জাতির সম্মানকে সবচেয়ে বাড়িয়ে দিলাম। একটু নাউজুবিল্লাহ বলেন সবাই। না না, নাউজুবিল্লাহ বলেন, শুনে তো সন্তুষ্ট না। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাররামনা বানি আদম, আদম জাতিকে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়েছি। আমাদের প্রশংসা কে করেছেন বলেন বলেন? আল্লাহ সৃষ্টিকর্তা হয়ে, সৃষ্টিকর্তা তিনি মানুষকে সৃষ্টি করে মানুষের প্রশংসা করছেন। যিনি শিল্পী তিনি বোঝেন আমার কোল শিল্পটা কত সুন্দর। যিনি শিল্পী তৈরি করেন
তিনিই বোঝেন আমার কোন শিল্পটা কত সুন্দর। তো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি জগতের বহুত কিছু আল্লাহ সৃষ্টি করে বললেন, আমার এই শিল্প জগতের সবচেয়ে দামি আর মর্যাদার শিল্প হলো মানব জাতি। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা নিজে আপনাকে তৈরি করে আপনার সম্মান দিয়েছেন। একবার বুকে হাত দিয়ে বলবেন, আল্লাহর দেওয়া সেই সম্মান কি আমরা রক্ষা করতে পারছি? আল্লাহ যে সম্মান দিয়েছে সে সম্মান আমরা নিজেরা হাতে করে নষ্ট করছি, নিজেরাই নষ্ট করছি। আমার দায়িত্ব কি? আল্লাহ যতটুকু কোরআনের 2-4 আয়াত আল্লাহ আমার দিয়েছেন, পয়সাটা আল্লাহ আমার কেতাব পড়ে, দাদা হুজুরের ওসিয়াত নামা পড়ে, আর এই যা একটু পড়াশোনা করেছি, অনেক জ্ঞানী মানুষের অজনসিয়াত শুনেছি জীবনে, পড়ে শুনে বুঝে যেটা মনে হয় সেটা পাবলিককে বলি। আমি যে সব ঠিক বলছি সেটা নাও হতে পারে, তবে এইটা আমি খুব বুকটুকে বলি, কোরআনের যে আয়াতটা পড়েছি এইটা অন্তত ঠিক পড়েছি। আমার কথায় ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কালামে কোনো ভুল নেই। আমার কথা দুটো আপনি বাদ দিতেই পারেন, তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু আল্লাহর কালাম যদি আপনি বাদ দেন, কঠিন প্রশ্নের মুখোমুখি হয়ে যাবেন, কঠিন প্রশ্নের মুখোমুখি হবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, রব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠতম সম্মান দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা বলুন, জিন বলুন, সোনা হিরে মণি কাঞ্চন যাই কিছু পৃথিবীতে থাক না কেন, সবার চাইতে সবচেয়ে দামি হলো মানুষ, সবার চাইতে সবচেয়ে সম্মানী হলো মানব জাতি, সবার চেয়ে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মানব জাতি। আমি আপনি সেই মানব জাতির ভিতরে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতে আসমান থেকে সবচেয়ে যেটা দামি সম্পদ দিয়েছে, আর রহমান ও আল্লামাল কোরআন। আল্লাহ বলেছেন, বান্দারে আমি তোমাদের জন্য আসমান তৈরি করেছি, তোমাদের জন্য আসমানে সূর্য তৈরি করেছি, সূর্যের উত্তাপ পৃথিবীর মাটিতে পড়ে, আমি আসমানে তোমাদের জন্য চন্দ্র খচিত করেছি, রাতের অন্ধকার রাতে পূর্ণিমার চাঁদের কিরণ তোমাদেরকে উদ্ভাসিত করে। আসমানটাকে সুন্দর উপভোগ করার জন্য আসমানের গায়ে ছোট্ট ছোট্ট তারকারাজি যা আমরা দেখতে পাই, এটা বিরাট বিরাট আকৃতির এক একটা নক্ষত্র, গ্রহ নক্ষত্র, এসব কিছু তো আমি আল্লাহ তৈরি করেছি। ও বান্দা, তুমি মনে রেখো, যা কিছু তোমরা দেখছো, তোমারও উপলব্ধি করছো, আর রহমান ও আল্লামাল কোরআন, আমার দয়া চাঁদ তৈরি, আমার দয়া সূর্য তৈরি, আমি আল্লাহ আমার করুণায় আসমান আর তারকারাজি তৈরি, আমি আল্লাহ আমার দয়ায় এই জমিন পাহাড় পর্বত তৈরি, আমি আল্লাহ আমার দয়াতে সব কিছু তৈরি হয়েছে। তবে বান্দা একটা কথা তুমি মনে রেখো, আর রহমান ও আল্লামাল কোরআন, আমি যে দয়াবান, আমি যে দয়াবান, আমার দয়ার সবচেয়ে বড় প্রমাণ হলো আমি আল্লাহ দয়া করে তোমাদিগকে কোরআন দান করেছি। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, এর চাইতে বড় নেয়ামত আল্লাহর কাছ থেকে আমরা আর কিছু পেতে পারি না। আল্লাহর কোরআনই আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত। কোন এক জায়গায় বিয়ে পড়াতে, যে আগে বেটে পড়াতো, এখন সে হুর গেলে মানে উৎপাতের ঠেলায় বেপড়ানো পুরো তুলে দিছে। আলি ওই ঘোষ বাড়ি যা, গিয়ে দুজন মিলে মিশে আয়, ও বেকার জ্বালাস না। যাই হোক, এখন বিয়ের সময় ছেলেটা বললুম, কগাটু তওবাতিল্লাহ পড়ে লাও। তোর পাশে বনাইছিল, বলতে আপনি একটু পড়িয়ে দাও। খুব হাই র্যাঙ্কের বোনাই তো। আমি বলি, হ্যাঁ, তোর বেশ সময় কলমা যদি আমার পড়িয়ে দিতে হয়, তাহলে আজ তো মেয়ে লোক সংসার করবে কি করে? একটুখান যদি না জানে, একটু পড়িয়ে দিল। মাল ডাল বের করে সব এনেছে, নাকের খুঁজে পাচ্ছে না, কিনেছে খুঁজে পাচ্ছে, ছোট জিনিস তো কোথায় রয়েছে, হয়তো ওর ভিতরে আছে, খুঁজে পাচ্ছে না। তা আমি মেয়ের পক্ষ যারা বলছে, না ওটা এক্ষুনি আনতে হবে। একজন উঠে গেছে, এক্ষুনি আবার একটা কিনে এনে যাবে। দাম তো বেশি না, 500-700 টাকা দাম।
তাই ভাই ও নাকের ডান না দিলেও না বিয়ে হয়, ও খুলে ফেললেও বউ তালাক হয় না, আর যাত্রার নাকি পরিয়ে দিলেই যে বউ হয় এটাও না। ধরে একটা নাকে গুজিয়ে দিলুম তার মানে তোমার দন্তার না তা না, আবার তোমার বোর্ডটা তুমি খুলে দিলে তার মানে এই যে তালাক হয়ে গেল। এই নাকের এটা একটা অলংকার, দিলে সুন্দর দেখায়, তবে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক, ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এটা দিলে স্বভাব হবে, কোথাও লেখা নেই। তবে নারী জাতির সৌন্দর্য বৃদ্ধি হবে। কেউ যদি তার স্ত্রীর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ওটা দেয়, বউ যদি পরে বড় স্বভাব হবে, স্বামী যদি দেয় তারও স্বভাব হবে। তবে ওইটা নাকে দেওয়া সুন্নাত নয়, ফরজও নয়, অজীবও নয়, বড্ড জোর বলতে পারেন মুস্তাহাব। তাই বললাম ভাই ওরা কিনতে গেছে আনুক, ততক্ষণে বেড়া পড়াই, তাহলে সর্বনাশ হয়ে যাবে নাকের না দিলি। তার মানে ওইটা নাকে না দে মেয়ে কবুল পড়বে। আমি বললাম ভাই এক কাজ করো, আশপাশে কারোটা খুলে নাও, কারোটা খুলে নে, এইটা দে, এর আইবুড়ো নামটা ঘুঁচে গেলি আবার খুলে তার দে দেবানি। তাহলে না, বে বলে কথা, বে বলে কথা, অন্যর এটো করা মাল দিলে হবে না, একদম টাটকা মাল অন্যকে দিতে হবে। ভাই যেটা তুই দোকান থেকে কিনে আনবি, হতেই তো পারে দোকানদারের বউ ওটা একদিন নাকে দিল, সেও তো হতে পারে, বলা তো যায় না। তার কি কোনো গ্যারান্টি আছে? তাহলে না, তবু দোকানতে আনতে হচ্ছে। যাই হোক, আমি মোটামুটি যা মাদ্রাসায় এদিক সেদিকে একটু আধা বাগান বাগানে পড়াশোনা করিলাম, আমার বিদ্যে বুদ্ধি সব শেষ। বসেই থাকতে হলো, ওই মাল আনতে হলো, তারপরে আমার বেপড়াতে হলো, কোনো লাইন নেই। আর বেশি বেতাল করলে মারপিট হবে। তা মূর্খ লোকের সঙ্গে মারপিট করার চাইতে জঙ্গলের জন্তু জানোয়ারের সঙ্গে মারপিট করা ভালো। শিক্ষিত লোকের সঙ্গে কথা বলেও শান্তি, ঝগড়া বেঁধেও শান্তি, মারপিট করেও শান্তি। শিক্ষিত লোকের সঙ্গে মারপিট করি না, ও যদি মারে তো হেঁটন নিচে মারবে, যে জামিন হবে। আর মূর্খ লোকের সঙ্গে মারপিট করলে তা বলতে মাথায় মারবে, যে এক বাড়িতে খুব খায়। আমি এগুলো বুঝি যে মারপিটও যদি করি শিক্ষিত লোকের সঙ্গে করবো, মূর্খ লোকের সঙ্গে না। তা মারপিট আর করলাম না, ধৈর্য ধরে থাকলাম। আমি সেদিন বুঝলুম যে বাঙালি কি ধরনের গন্ড মূর্খ, যে কোরআন ছাড়া মানুষ মুসলমান হতেই পারে না, সেই কোরআন কার কাছে আর কার কাছে নেই, এ বিচার সমাজ একদিনও করেনি। যে নাকে নাকচাবিটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, মুসলমান সেইখানে পাগল। ও যদি খোদ সপ্তম আসমান থেকে জিবরাইল এসে বলে যে আমি জিবরাইল বলতেছি নাকচাবি না দিলেও বিয়ে হবে, এ শালারা মানবে না, কোন লাইন নাই, এরা মানবে না। আমি তখন কত ওই 12-13 বছর হবে, ভাবি দেখি এরকম শীতকালে বিকেলে পড়ন্ত বেলায় পুকুরের ধারে ঠিক এরকম বয়ে বসে পানির ভেতরে হাত দুটো পানির ভেতরে। আমি ভাবি পুকুর ধারে কেউ নি, তুই এখানে কি করতে? তাতে তুই যা, চাস তো ভাবি। ওই দিন আবার ভাবির ছেলের মুসলমানিয়া, তখন ক্ষীর টির দিত বাড়ি, ক্ষীর খাবার লোভে গেছি, গিয়ে দেখি ক্ষীরও দিচ্ছে, হাজামটা এসে গেছে, এক্ষুনি কাটা হবে। তা আমি ভাবি তা তুই পানিতে হাতে বসে রয়েছিস কেন? তাহলে তুই বুঝবি না। তুই বাড়ি চল, কচির মুসলমান, আর তুই এখানে বাঁশ বাগানে পুকুরি হাত দিয়ে শীতকালে বসে রয়েছি, বাড়ি চল। পরে গিয়ে শুনলুম যার আগা কাটবে ওর মা পানিতে হাত দিয়ে ডুব গিয়ে বসে থাকলে ওর জ্বালা একটু কম করবে। কত বড় দামড়া গরু কেটতেছে একজনের, আরে পান্তি হাত দিয়ে, তাও হাত ডুবিয়ে বসে থাকলে। তোর যদি ঠান্ডা করার ইচ্ছা থাকে তাহলে যেখানে কেটতেছে ওখানে একটু পানি ঢাল, যেখানেই কেটে সেখানে পানি দে একটু। নাম কলমাতুল কফর, নাম কলমাতুল কফর। 13, 14, 15, 17, 18, 19 এ 7 দিন বসিরহাট সাব ডিভিশনের আঞ্চলিক মহাসম্মেলন
বছরের ছোট বয়সে সেই শুধু গুনতুম ফাল্গুন মাস কত দেরি, আর ফাল্গুন মাস পড়লেই জামা কাপড় তৈরি করতে হবে, প্যান্ট সেলাই করতে হবে, ভালো জুতো কিনতে হবে, ইসালে সব যেতে হবে। তা 3 দিন খুব উঠতাম ওই গেড়ুলে তখন থেকে। তা শেষ দোয়া হয়ে গেল, হাফেজ হুজুর শেষ দোয়া করে দিলেন, হুড় করে সব বাড়ি যাচ্ছে। চাচার ধরলাম, চাচা প্যাকেটে কি তেল প্যানে ভিজে গেছে, দেখো তোমার চাচা একটু হালুয়া খায়, তাই 500 খান হালুয়া নিছি। আমি তুই খড়খড় করতেছে, তাহলে তো তোমার ভাবি আছে ওরা একটু মনসুর খায়, তাই আমি এদিকে টিপে তাল শাসবে না, 3-4 কোনা কোনাবে না, তাহলে আমার 3টে নাতি আছে ওরা একটু ওই মোরব্বা খায়, হালুয়া কিনেছো, তা বসে একটু যদি নামাজ শিক্ষা কেন নেই, সে এদিক সেদিক করতে করতে বয়াকার সে বই কেনা হয়নি। আমি তুমি এসো কোথায়, হুজুর যাচ্ছ কোথায় বাড়ি, আমি সালা তুমি হুজুর ভক্ত না হালুয়া ভক্ত, ঝেঁটা মারতি পড়ে জান। 3 দিনে যদি 30 কোটি টাকার হালুয়া বিক্রি হয়, 3 দিনে মুসলমানের বাচ্চারা 30 লাখ টাকার বই কেনে না। এ জাতির শত্রু বিজেপি নয়, আরএসএস নয়, ওরা মসজিদ ভাঙে, ওরা মুসলমানদের খুন যখন করে, আর মুসলমানেরা নিজেরা ইসলাম নিয়ে পড়াশোনা না করে ভিতরে ভিতরে জাতি শেষ। কি করবেন মাইকে চিৎকার করে, আপনি ঘোড়ার ডিম হবে মাইকে চিৎকার করে, খেলা হবে, এখন চিৎকার করে সকালে ভুলে যাবে। দেয়ার ইজ নো প্ল্যান, দেয়ার ইজ নো এস্টিমেট, চলছে চলুক, এইভাবে কোন সমাজ চলতে পারে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, এই ইসলামে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত কষ্ট তিনি সহ্য করেছেন। মক্কা শরীফে জন্ম, কিলোমিটার দূরে তায়েফে তিনি দিন প্রচার করতে গেলেন, পাথরে গোটা দেহ তার রক্তাক্ত হয়ে গেল, বেহুশ হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে আড়কলা করলেন, তাদের হাত থেকে রক্ষা পাইয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহকে আঙ্গুরের বাগানের ভিতরে নিয়ে গেলেন। অনেক ভিতরে নিয়ে যেয়ে আঙ্গুরের বাগানে রাসূলুল্লাহকে মাটির উপরে শুইয়ে দিলেন। রাসূলুল্লাহর মাথাটাকে আস্তে আস্তে করে তুলে নিয়ে নিজের কোলের উপরে নিয়ে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ রাসূলুল্লাহর মাথাটা কোলের উপরে নিয়ে বসে আছেন। যায়েদের চোখ দিয়ে টপ টপ করে গরম পানি পড়ছে। রব্বুল আলামিন আল্লাহ, আমি যায়েদ, আমার হায়াত যদি আপনার কাছে অনেক দিন হয়, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহুশ অবস্থাতে, জ্ঞানহারা অবস্থাতে আমার কোলে এখন শুয়ে আছেন। রাসূলুল্লাহ ডাকলে কোনো সাড়া দেয় না, ডাকলে কোনো উত্তর দেয় না, নীরব নিস্তব্ধ নিথদেহটা আমার কোলে পড়ে রয়েছে। রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবী যদি এই মুহূর্তে ইন্তেকাল করেন, রাসূল যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, আল্লাহ আপনার ইসলাম সবেমাত্র দুনিয়ায় প্রচার প্রসার চলছে, রাসূল যদি দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেন, তাহলে পৃথিবীর মানুষেরা জনম জনমের মতো ইসলাম থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। ওগো আমার মালিক মাওলা আল্লাহ, আপনি দয়াবান, দয়া করে আমার রাসূলুল্লাহর হায়াত যদি ফুরিয়ে থাকে, নবীর হায়াত যদি শেষ হয়ে থাকে, আল্লাহ আমি যায়েদ আপনার কাছে ফরিয়াদ করে বলছি, আল্লাহ আমার হায়াত কেটে নিয়ে আমার রাসূলুল্লাহর হায়াতকে আপনি বাড়িয়ে দিন ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আমি যায়েদ আমার মৃত্যু দিয়ে আল্লাহ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতকে আপনি বাড়িয়ে দিন। আল্লাহর কাছে কান্নাকাটি করছে, রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে মুখটা নেড়ে, ইয়া রাসূলুল্লাহ একবারের জন্য আপনি চোখের পাতা খুলে আমি যায়েদ থেকে একবার তাকিয়ে দেখুন, আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, আমি যায়েদ বড় অসহায় হয়ে গেছি, তিনি করে আমার নবী চিকিৎসা করাবো, আমি যায়েদ বড় অসহায় হয়ে গেছি। রব্বুল আলামিন আপনার নবীকে আজকে অন্তত একটা বারের জন্য আল্লাহ ফিরিয়ে দিন, আল্লাহ আপনার নবীর জবানটা খুলে দিন,
আল্লাহ আপনার নবীর হায়াতে আপনি বরকতে তৈয়বা দান করুন, হায়াতে তৈয়বায় বরকত নসিব করে দিন। হযরতে যায়েদ হাউমাউ করে যখন কান্নাকাটি করছিল, বিশ্ব নবীর দিকে তাকিয়ে আছেন, চোখের গরম পানিগুলো হযরতে রাসূলুল্লাহ আপনার মুখের উপরে পড়তে থাকলো। একটা টাইমে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চোখের পাতা মেলে যায়েদের মুখের দিকে তাকিয়ে দেখলেন যায়েদ কাঁদছে। যায়েদ রাসূলুল্লাহর দৃষ্টির দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খুব কষ্ট পাচ্ছেন? বললেন, বাবা যায়েদ, গোটা দিন আমি প্রচন্ড কষ্ট অনুভব করছি। যায়েদ, তুমি আমাকে একটুখানি ধরে বসিয়ে দাও। বললেন, হুজুর আপনি বড় কষ্ট পাচ্ছেন, যে অবস্থাতে আছেন এক্ষুনি শুয়ে থাকুন। বললেন, না না, তুমি আমাকে একটুখানি বসিয়ে দাও। যায়েদ আস্তে আস্তে করে রাসূলুল্লাহকে নিজের সামনে বসিয়ে দিয়ে হুজুরের গোটা দেহের পিঠটা নিজের বুকের উপরে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনি আরাম করুন। গোটা দেহ রক্তাক্ত, পিঠ দিয়ে আপনার রক্ত বার হচ্ছে, মাথা দিয়ে রক্ত গলছে, বুক দিয়ে রক্ত গলছে, পায়ের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত ফেটে রক্ত গলগল করে বার হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, অজ্ঞান হয়ে আপনি পড়েছিলেন, আমার গায়ে যা কিছু টুকরো কাপড় ছিল কিছু জায়গায় বাঁধতে পেরেছি, সব জায়গায় তো ব্যান্ডেজ করতে পারি না, আপনি অপেক্ষা করুন। রাসূলুল্লাহ বললেন, যায়েদ রে, কোন অন্ধকার দেখছি কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকে গেছি, সূর্যের আলো এখানে পড়ছে না, তাই অন্ধকার লাগছে। বললো, না না, লক্ষ্য করে দেখো সূর্য ডুবে গেছে না এখনো আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য এখনো ডুবেনি, সামান্য তবে এখনো ডুবতে বাকি আছে। রাসূলুল্লাহ যায়েদকে বললেন, যায়েদ রে, মাটিতে হাত মেরে আস্তে আস্তে করে তুমি আমাকে একটু তায়াম্মুম করিয়ে দাও, আমার মুখটা হাত দিয়ে একটু মুছিয়ে দাও, মাটিতে হাত দিয়ে আমার দুই হাত একটুখানি তুমি তায়াম্মুম করিয়ে দাও, আমার এখনো আসরের নামাজ পড়া হয়নি। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কঠিন মুসিবতের সময় নামাজ আজকে নয় কালকে পড়ে দেবেন। রাসূল বললেন, বাবা যায়েদ, তুমি এই অবস্থায় তায়াম্মুম করিয়ে দাও, আমার নামাজ পড়তে হবে। ওরা বেঈমান বেদিন কাফের মুশরিকরা পাথর মেরে মেরে আমায় রক্তাক্ত করেছে, আমি আমার দেহের যন্ত্রণার কষ্ট অনুভব করছি বটে, কিন্তু সময় মতো যদি নামাজ না পড়তে পারি আমার অন্তরের জ্বালা আরো কোটি গুণে বেড়ে যাবে। আমি দেহের জ্বালা সহ্য করতে পারলেও অন্তরের যন্ত্রণা সহ্য করা যাবে না। হযরতে যায়েদ মাটিতে হাত দিয়ে রাসূলুল্লাহর মুখ আর হাতে তায়াম্মুম করিয়ে দিলেন। বিশ্বনবী এই চরম দুর্দিনের মাঝখানেও তিনি আসরের নামাজ আদায় করেছেন। হায় রে মুসলমান পোড়া কপাল জাতি, যে মুহাম্মদকে রাসূল বলে আপনি স্বীকার করেছেন, সেই রাসূল মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। আর এই মার্কেটের মুসলমানেরা চায়ের দোকানে বসে বসে আড্ডা মেরে মেরে জীবন শেষ করে দেয়, মসজিদে আযান হয়ে যায়, তাদের নামাজ পড়ার সময় হয় না। কি দিয়ে বোঝাবেন এই জাতিটাকে আপনি? এরাই তো দোয়া করে সবে বারাতের সময়, আমরাই তো দোয়া করি মসজিদে বসে, আল্লাহ হাসরের মাঠে তোমার নবীর হাতের কাউসারের পানি এক গ্লাস দিও আমাদের। ভাই, তোর যদি সত্যি বিশ্বাস হয় হাসরের মাঠে নবী কাউসারের পানি তোরে দেবে, নবী কাউসারের মালিক হবে, উম্মতদেরকে পানি বিতরণ করবেন, তোর যদি ভাই বিশ্বাস হয়, চল একবার খুলে দেখি। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি, কাল কাউসার তারপরেই ফাসাল্লি, কাউসারের সঙ্গে সালাত, কাউসারের সাথে নামাজের সম্পর্ক। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসার নামীয় সাগর দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা, আমি আপনাকে কাউসার দিয়েছি, বিনিময়ে আপনি আমার জন্য নামাজ পড়ুন। আমি আপনার কাউসার দিয়েছি, বিনিময়ে আমার জন্য নামাজ পড়ুন। আমি আল্লাহ কাউসার দিয়েছি, বিনিময়ে আমার জন্য নামাজ পড়ুন। এটা যদি আল্লাহর বাণী হয় তাহলে উল্টো করে ভাবলে তো এটাই হবে। আপনি যদি নামাজি হন তবেই তো আপনি কাউসারের পাওনাদার। আতাইনা কাল কাউসার ফাসাল্লি, আল্লাহ বললেন আমি কাউসার দিয়েছি, তুমি নামাজ দাও। যদি খোদার কালাম এই হয়
তাহলে বাস্তবটা এটাই, আপনি বান্দা নামাজটা দিন, তবে মালিক আপনার কওসারটা দেবে। কোন হিসেব আছে? বেমালুম চলছে, বেমালুম চলছে। কম কি করে বাঁচবে, জাতি কি করে বাঁচবে, সমাজ কি করে রক্ষা হবে? 14 থেকে 35 বছরের ভিতরে, 14 থেকে 35 বছরের ভিতরে যুবকদের আমার সার্ভে রিপোর্ট বলছে 100-র ভিতরে 35টা যুবক ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে। হিন্দুদের কথা বলছি না, খ্রিস্টানদের কথা বলছি না, মুসলমানদের কথা বলছি। যেহেতু আমি কেরালা মডেলের একটা দায়িত্বে আছি, প্রায় 300 গ্রামের সার্ভে রিপোর্ট আমার দেখতে হয়। 300 গ্রাম আমরা যেখানে পড়াশুনো করাই সে গ্রামও সার্ভে করি। কড়া মাতাল আছে, কড়া বিড়িখোর আছে, কজন নামাজি আছে, কতজন কোরআন জানেন, কতজন মাধ্যমিক পাস, কতজন মাস্টার ডিগ্রি পাস। বছর বছর আমরা হিসাব করি যে গ্রাম কতটা আমরা উন্নতি করতে পারছি। প্রত্যেক বছর বছর আমাদের হিসাব হয়। সেই হিসাব এক জায়গায় করে দেখছি 14 বছরের উপরে আর 35 বছরের ভিতরে 35% মুসলিম ছেলেরা নেশাগ্রস্ত হয়ে গেছে। তাও এই নেশার ভিতরে বিড়ি আর গুটকা বাদ, বিড়ি গুটকা বাদ, বিড়ি গুটকা খৈনি, এই তিনটে বাদ দিয়ে মদ, গাঁজা, কোরেক সিরাপ, ডেনড্রাইট, ক্যাম্পাস ট্যাবলেট, এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর হিরোইন, এই ধরনের নেশা যারা করে, এই রকম পার্টি 100-র ভিতরে করা বলেছে 35টা। খৈনি, তামাক, খৈনি, বিড়ি আর শেকর যদি ধরা হয় 100-র ভিতরে কড়া, ওগুলো যদি ভেতরে নেওয়া হয় কড়া হবে, 2-5টা বাদ যাবে, 90 থেকে 95% হয়ে গেছে। আচ্ছা, আমার সমাজটা যেইভাবে সর্বনাশ হচ্ছে, আমরা যারা বয়স্ক লোক, আমরা যারা বাপ আছি, চাচা আছি, আমাদের কি একটু দায়িত্বের ভিতরে পড়ে না? আমাদের কি একটু দায়িত্বের ভিতরে পড়ে না যে আমাদের বাচ্চাগুলো, আমাদের নাতিগুলো, আমাদের ছেলে মেয়েগুলো এইভাবে সর্বনাশ হচ্ছে? আমাদের দায়িত্ব কি? ইস, এটা 14 বছরের বাচ্চা হাজি সাহেব, মাওলানা সাহেবের, ইমাম সাহেবের সামনে কি সুন্দর করে খৈন ঢুলছে, ওটা সমাজ নীরব, কারুর কোনো গালে আওয়াজ নেই। আসাকিতু আনিল হাক্কি আশ-শাইতানুল আখরাজ। রাসূল বলেছেন, সত্য গোপনকারী ব্যক্তি গোঁগা শয়তান। আমি বলছি, আমি মারতে বলছি না, খুন করতে বলছি না, গ্রাম থেকে তাড়িয়ে দিতে বলছি না। আপনি বয়স্ক ব্যক্তি হিসেবে সামনে যে হাতটা ধরে তো বলতে পারেন, খোকা এই বয়সে তুই এই নেশা করতেছিস, আমি তো তোর চাচা, এটা খাস নে বাবা, খুব খারাপ জিনিস। এই কতটুকু বলার লোক আছে? আমি মারপিট করতে বলিনি, আমি খুন খারাপি করতে বলছি না, গ্রাম থেকে তাড়িয়ে দিতে বলছি না। মিনিমাম মুখ দিয়ে কি নসিহতটুকু করতে করা যায় না? কোন লাইন আছে দেখছেন? উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। ভাবটা ঠিক এইরকম, লোকের ছেলে খাচ্ছে তা আমি কি করব, ঠিক ভাবটা এইরকম। ইস, ওটা লোকের ছেলে, লোকের ছেলেটাকেই কিন্তু আমি মেয়ে দিয়ে জামাই করেছি, তাই না? নাকি বাড়ির কোম্পানির মাল? ওটা লোকের মেয়ে। আরে পোড়া কপাল, ওই লোকের মেয়েটাকেই তো বাড়ি বৌমা করে নিয়ে এসেছেন, কেউ তো ঘরের মেয়ে বে করে না। আপনি বললেন কি করে কথা যে লোকের ছেলে নেশা করছে, তা আমি কি করব? ঘুরি ওই নেশা করাছে এটার সঙ্গে যদি আপনার মেয়েটা যদি ওই নেশা করাছে এটার সঙ্গে যদি বোম্বে পালায়, তখন তো এবার হুজুরের কাছে বলবেন, হুজুর হুজুর একটু সর্ষে বান মার, ওদিন আঙ্গার রকিয়া যান বাড়ি আসে। শালা হারাম কর, সর্ষে বান তার না তোর মারার দরকার। আমি হাতে ধরে পায়ে ধরে খুব বিনয়ের সঙ্গে বলেছি, রেহাই কিন্তু কেউ পাবেন না। নবী দাউদ আলাইহিস সালাম যখন নদীর কিনারায় বসে ওই জবুর না তোর জবুর কিতাব পড়তেন, তো এত গলায় টোন, এত মিষ্টি আল্লাহ সুর দিয়েছিলেন যে উড়ন্ত পাখি পশুরা, দাউদ নবী যখন জবুর পড়তেন, আমাদের কাছে কোরআন যেমন
ওই জমানায় জবুর ও তবর, ওই জমানার মানুষের জন্য জবুর ছিল আসমানি কিতাব, এটা আল্লাহর কালাম। তো আসমানের এই উড়ে বেড়ানো পশু পাখিরা চারিদিকে বসে উড়া বন্ধ করে দিয়ে দাউদ নবীর তেলাওয়াত শুনত। সমুদ্রের বিশাল আকারের ছোট বড় মাছগুলো সমুদ্রের কিনারায় এসে মাথা উঁচু করে তারা দাউদ নবীর ওই তেলাওয়াত শুনত। এই অবস্থা দেখে দাউদ নবীর কওমের মানুষেরা এই পশু পাখি মাছ ওরা যখন শুনতো তন্ময় হয়ে শুনত। ওই অবস্থায় যদি দুটো বক, একটা শালিক পাখি, দুটো ঘুঘু পাখি ধরে নিত তো কেউ ওরা ছটফট করতো না, উঠতো না। তার মানে এত তন্ময় হয়ে তারা জবুর শুনতো যে ওই ফাঁকে ধরে নিলেও কেউ উড়ে পালাতো না। তো সাগরের মাছও ধরেছে। কিছুদিন এই ধরাধরির পর আল্লাহ দাউদ নবীকে বললেন, দাউদ তুমি তোমার কওমের মানুষদেরকে বলে দাও, সপ্তাহে 7 দিন তো, তা তুমি তো ওখানে জবুর পড়ো শনিবারে করে। তা বলছে হ্যাঁ, ওদের বলো রোববার থেকে শুক্রবার 6 দিন ওরা পাখি মেরে খাবে, সমুদ্রে মাছ ধরে খাবে, কোনো অসুবিধা নেই। যেদিন তুমি জবুর পড়বে আর ওই জাবুর শোনার জন্য যারা আসবে তাদেরকে যেন ধরে কেউ না খায়, বাকি 6 দিন খাক, একটা দিন ছেড়ে দাও, ওদিন আমার কালাম শুনতে আসে, ওদেরকে বলে দাও। তো দাউদ নবী ওদের বললেন যে তোমরা এই দিনটা না খেও না, আল্লাহ বারণ করেছে। ওরা আল্লাহর সঙ্গে চালাকি করলো। চালাকিটা কি? দাউদ নবী এই জায়গায় বসে পড়ছেন, মাছ পুকুর সব এইদিকে আছে, তো নদী তোরা করলো কি এরম জায়গাতে জাল দে। দাউদ নবী তখন তেলাওয়াত শুরু করেছেন, সবাই এসে শুনছে। ওরা এখান থেকে জাল দে, এই দাঁত দিয়ে ঘুরে এই দাঁত দিয়ে জাল আটকে দিয়ে রেখে দিল, শনিবারে পড়া হয়ে যাবে, ওই মাছ রবিবারে ধরে নেবে। বুঝতে পারেননি? তার মানে জলকসেচ থেকে সেইরাম মোটা দুটো কুচি পাওয়া গেছে। এখন কুচে যদি বাড়ি খাই তাহলে লোকে কাওয়ারা বলবে, হচ্ছে এক কাজ করো কুচেটা বিক্রি করে দিয়ে ট্যাংরা মাছ কিনে আন। যদি কুচে বেচে ট্যাংরা মাছ খাওয়া হয়, গালে টেস্ট লাগবে ট্যাংরা মাছের, কিন্তু রক্তটা কিসের হবে? জোরে বলেন। এরকম পাটিয়া আছে অনেক, কুচে খাতে পারে না বলে বিক্রি করে দেয়, ট্যাংরা মাছ কিনে খায়, তেলাপিয়া মাছ খায়। আর ওদের লিভার ফাংশনও শক্ত, খুব হজম হয়। এ পার্টি মোটামুটি ওইভাবে খেতে শুরু করল। আল্লাহ আবার বললেন দাউদ নবীকে, শোনো তোমার কওমের মানুষদের বলে দাও, ওরা কিন্তু আমার সঙ্গে চালাকি করছে। শনিবারের দিন ওরা জাল দিয়ে আটকে রেখে রবিবারে ধরছে, তার মানে শনিবারের দিনই কিন্তু মাছগুলোর স্বাধীনতা হরণ করা হয়েছে। শনিবারের দিন ওদের ছেড়ে দাও, স্বাধীনভাবে যে যার জায়গায় চলে যাবে, তারপরে রবিবারে খাবে। ওরা আর কোনো লাইন না পেয়ে বললো, দাউদ তোমার একটা কথা শুনিস, আর শোনা যাবে না। এই সুযোগে যত মাছ টাছ বেছে দুটো লাভ করে লওয়া যায়। ওরা খাওয়া ধরলো, সেই মাছ ধরে বেচা ধরলো, প্রচুর টাকার মালিক হলো। দাউদকে বললেন, দাউদ তুমি ওদের বলনি? বললেন, আল্লাহ আমি সব বলেছি, কিন্তু ওরা আমার কথা শুনিনি। বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তুমি ওদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। শাস্তি কখনো সুসংবাদ হয়? শাস্তি 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 কখনো সুসংবাদ হয় না, শাস্তি হয় দুঃসংবাদ। কিন্তু আল্লাহ বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অসহ্য যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ দাও। তার মানে আল্লাহ ওদের সঙ্গে ঠাট্টা করেছেন। আসামি পুলিশ বহুদিন ধরে পাচ্ছে না, এখন পুলিশ সাদা পোশাকে ঘুরতে 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 একদিন দেখে ফেলেছে। তার সঙ্গে সঙ্গে পকেটের ফোনটা সাইড করে বললো, স্যার মালা আছে নল্লির বাজারে, সে এসেছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু একা হয়তো সাপটাতে পারবো না, সে কি দুজনকে পাঠানো। আবার দুজন চলে এলো সঙ্গে সঙ্গে। এখন ও আছে, এরাও চা পানি খাতি 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 এক পাশে পিছনে একজন একদম জাবদালো করে কোমর ধরেছে, এরা দুজন দুটো হাত ধরে ফেলেছে, কাবদা কাবদি হচ্ছে।
তাহলে কেডা তোমরা? বলে কেডা আমরা? থানায় চল, মজা দেখাচ্ছি। তার মানে থানায় নাকি বাটা সন্দেশ খাওয়াবে। মজা মানে ইলিশ মাছ মজা, বাটা সন্দেশ মজা, তালের শাঁস বিরাট মজা লাগে, কাশ্মীরের আপেল খুব মজা লাগে। এ যত কাবদা কাবদি করছে, পুলিশ বলছে থানায় চল তোর মজা দেখাচ্ছি। এটা কি সত্যিকারের মজা? কি বলো বলে? দুয়ারে কেলানি, চল না রে ভাই। আল্লাহ ওদের বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, মজা দেখাচ্ছে। আল্লাহর ভাষাকে তারা ওভারটেক করলো। এইভাবে চলতে চলতে এমন একটা দিন চলে এলো, সবাই মাছ কেনা বেচা করে রাত্রিবেলাতে আরামের ঘুম ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা তাদের ঘুম ভেঙে গেল, সকালে ঘুম ভেঙে তারা উঠলো, যে যার কাজে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দেখতে পেল ওরা আর দুই পাড়ে দাঁড়াচ্ছে না, ওদের চার হাত পায়ে দাঁড়াতে হচ্ছে। পিছনের দুই পাড়ে দাঁড়াচ্ছে না, ওদের চার হাত পায়ে দাঁড়াতে হচ্ছে। পিছনের দিকে একটা লেজ আছে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পেল রাত্রিবেলা মানুষ শুয়েছিলাম, সকালবেলা আমরা আর মানুষ নেই, বাঁদরে পরিণত হয়ে গেছি। নবী দাউদ আলাইহিস সালামের কওমের ৭২,০০০ মানুষেরা রাত্রিবেলা তারা মানুষ হয়ে শুয়েছিল। নবীর কথা অমান্য করার কারণে, আল্লাহর সঙ্গে চালাকি করার কারণে সকালবেলা ৭২,০০০ মানুষেরা একসঙ্গে তারা বাঁদরে রূপান্তরিত হলো। কুনু কিরাদাতান খাসিন, তোমরা বাঁদর হয়েও গেল বাঁদর। এইবারে ছিল তো মানুষ, বেরেনে তো আছে, এ ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়, চোখ দিয়ে পানি পড়ে, কিচিমিচি করে, কাউমাও করে, কিন্তু কথা বলতে পারছে না। কিন্তু ওরা ইশারায় ঠিক করে নেছে আমরা বিপদে পড়ে গেছি। দাউদ বারণ করেছিল মাছ ধরে খেতে, শুনিনি। দাউদ বলেছিল ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমরা মনে হচ্ছে আল্লাহর গজবে পড়ে গেছি। ৭২,০০০ বাঁদরের বিরাট কাফেলা দাউদ নবীর বাড়ি যে হামলা। চারিদিক থেকে কেউ দাউদ নবীর পা জিভ দিয়ে চাটছে, কেউ দাউদ নবীর পা দুই হাত দিয়ে জড়িয়ে ধরছে, কেউ আউমাউ করছে। তার মানে ভুল করেছি। আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম এতগুলো বাঁদরের কাকুতি মিনতি, এতগুলো বাঁদরের আওমাও, এতগুলো বাঁদরের চোখের পানি নবী দাউদ আলাইহিস সহ্য হয় না। সিজদায় মাথা দিয়ে তিনিও কান্নাকাটি করলেন, রব্বুল আলামিন আমার কওমের ৭২,০০০ মানুষেরা তারা আজকে বাঁদরে রূপান্তরিত হয়ে গেল, আমার জবুর আমি কাকে শোনাবো? আল্লাহ আপনি আমার কিতাব দিয়েছেন, এরা সবাই যদি বাঁদর হয়ে যায় কারে আমি কোরআন শোনাবো? আল্লাহ আমি আপনার নবী দাউদ একটা বারের জন্য এদের জন্য ফরিয়াদ করে বলছি, জীবনের মতো এদের তওবা কবুল করে নিয়ে আবার আপনি তাদেরকে মানুষের চেহারায় ফিরিয়ে দিন। আল্লাহ বললেন দাউদ, আমার সময় শেষ, কোনো লাইন আগে বললে তো ৯টা বাজে। তো কি বলছেন? ও এদের তওবা দরজা, তওবা দরজা বলেন বলেন বন্ধ হয়ে গেছে। দাউদ তুমি যদি কিয়ামত পর্যন্ত কাঁদো, তুমি আমার নবী, ওদের জন্য তোমার দোয়া কবুল হবে না। দাউদ নবী বললেন আল্লাহ আমি যতদূর জানি ৬০,০০০ মানুষ মাছ খেত, কিন্তু বাকি ১২,০০০ মানুষ ওরা কোনোদিন মাছ খেতে যায় না। আল্লাহ যারা ওই মাছ টাছ ধরিনি, পাখি পক্ষী ধরিনি, আল্লাহ ওদের অন্তত ক্ষমা করে দাও। আল্লাহ বললেন দাউদ ওরা মাছ খায়নি ঠিকই, কিন্তু যারা খেত ওদের কখনো বারণ করিনি। বাদর হওয়ার সময় আপনাকে ভাবতে হবে আপনি গাঁজা খান না এটা ঠিক, কিন্তু যারা গাঁজা খায় ওদের বন্ধ করার জন্য যদি আপনি প্রচেষ্টা না নেন, ও যদি বাঁদর হয় আপনি বাঁদর হওয়ার জন্য তৈরি থাকুন। নল্লির গ্রাম মগের মুল্লুক না, আমি মাটি পরীক্ষা করে সয়েল টেস্ট করে কথা বলতে বসছি। বাঁদর যারা আজকে মদ গাঁজা খায়, যারা আজকে এই অশালীন কার্যক্রমগুলো করে গোটা সমাজ সর্বনাশ করছে, আমি আর আপনি নীরব দর্শকের ভূমিকায় দেখছি। খোদার গজব যেদিন নেমে আসবে ওরাও যতটা
আপনার ভাগেও ততটা, আমার ভাগেও ততটা। এখনো বলছি, প্রত্যেক মসজিদ কমিটির দায়িত্ব নেওয়া উচিত। মসজিদের দেওয়ালে পানি পড়লে মেরামত করার দায়িত্ব কমিটির, মসজিদের ছাদ ফাটলে মেরামত করার দায়িত্ব কমিটির, মসজিদের মেঝে মার্বেল করার দায়িত্ব কমিটির, মসজিদের রং করার দায়িত্ব কমিটির, মসজিদের এলাকার মুসলমানগুলো জাহান্নামে যদি যায় তাদের বাঁচানোর দায়িত্ব মসজিদ কমিটির উপরে। ইয়ার কি নাম চাল বাজানা? শুধু পাথরগুলো সোজা করবে আর জ্যান্ত মানুষগুলো সোজা করার দায়িত্ব কার? খুবই দুর্ভাগ্য। আমার সমাজ মনে করে আমার দায়িত্ব মসজিদ রক্ষা করা। আরে খালু, তুই মসজিদ সুন্দর করে লাভ কি হবে যদি নামাজ পড়ার লোক না থাকে? গ্রামের লোক কমিটির দায়িত্ব দিয়েছে, মানে মসজিদের সুরক্ষার দায়িত্ব আপনার, মসজিদের মুসল্লি বাঁচাবার দায়িত্বটাও বলেন আপনার। গ্রাম ঘুরে আসতে হয়, ভাই মসজিদে ছাদ হবে 1 বস্তা সিমেন্ট দাও, মসজিদে মেঝে হবে 2টো পাথর দাও, মসজিদে পানি পড়ছে 1 বস্তা সিমেন্ট দাও। এটা যদি মসজিদ কমিটি পারে, তাহলে গ্রামে কড়া মাতাল আছে, চলো তাদের হাত ধরে বলি, খোকা মদ খেও না ভাই, আমরা কড়া লোক এসছি, আল্লাহর রাস্তায় তুমি ছেড়ে দাও বাবা, আমি লাঠি মারবো না, খুন করব না, যখন করব না, গালিগালাজ করব না। মসজিদের ইমাম, মুতাল্লি, একজন আলেম, একটা হাফেজ, পঞ্চায়েতের প্রতিনিধি, 2জন শিক্ষিত বুদ্ধিজীবী, চলো 7-8 জন যাই। ও বেচারা কটা অল্প বয়সে নেশাখোর হয়ে গেছে, বাচ্চা মানুষ, চলো আমরা একটু হাতে পায়ে ধরে দেখি একটু টানা যায় কি। ফতোয়া দেওয়ার লোক প্রচুর আছে, কাফের বলার লোক প্রচুর আছে, জাহান্নামী বলার লোক প্রচুর আছে। এই মাতাল বাচ্চাগুলো অল্প বয়সে যারা